আজকে ৩৬শে জুলাই মানে ৫ই আগস্ট পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হইল। আচ্ছা, স্বাধীন কি আদৌ হইছে? স্বাধীন হইলে কি বিজয়ের পর এই ১ ঘন্টা পরেই বাংলাদেশের অবস্থা আবার এরকম হয় যে জায়গায় জায়গায় মন্দির গির্জা সব ভাঙচুর করতেছে, পুড়ায় দিচ্ছে? কেন করতেছে এরকম? ছাত্ররা কি আন্দোলন করছে, শহীদ হইছে এগুলো দেখার জন্য? যখন আন্দোলন করছে তখন তো সবকিছু নিরপেক্ষভাবে, ধর্ম নিরপেক্ষভাবেই আন্দোলন করা হয়েছে। ছাত্রলীগ, আওয়ামী লীগ এরা পূর্ব পরিকল্পিতভাবে এগুলা করছে। তার উপর এদের উপরই আবার দোষ চাপায় দেওয়ার জন্য, মানে আওয়ামী লীগদের উপর দোষ চাপায় দেওয়ার জন্য, ছাত্রলীগদের উপর দোষ চাপায় দেওয়ার জন্য জামাত শিবির বিএনপিরা আবার সেম কাজগুলা করতেছে। মাঝখান দিয়ে কি হইল? বিএনপি, জামাত শিবির, আওয়ামী লীগ, ছাত্রলীগ সব এক হয়ে গেছে, আর জনগণগুলা, এই যে হিন্দুরা, অন্যান্য ধর্মের লোকজন, সাধারণ মানুষগুলা বাস খাচ্ছে। এগেইন বলতেছি, শেখ হাসিনা গেছে, ভালো কথা, সবাই অনেক খুশি, কিন্তু এর সাঙ্গপাঙ্গগুলা না শান্তিতে থাকতে দেবে না মানুষগুলারে। আর এই যে এত কিছু হচ্ছে, হবে ভবিষ্যতে, দোষ হবে কাদের উপর জানো? আমাদের ছাত্রদের উপর। আমরা যে এত কষ্ট করলাম, এত আন্দোলন করলাম, সব বৃথা যাবে ভাই। মাঝখান দিয়ে কি হইল? আন্দোলন করলাম, স্বাধীন হইলাম, বিজয় অর্জন করলাম, সবচেয়ে বেশি উল্লাস করতেছে কারা? অন্যান্য দলের লোকেরা, বিএনপি, জামাত শিবির, অন্যরা। কেন ভাই? তোদের গদিতে বসানোর জন্য তো আমরা এত কিছু করি নাই, আমরা নতুনত্বের আশায় এত কিছু করছি। তাই বলবো ছাত্ররা ভাই, এখনো থাইমে যাও না, এখনো তোমাদের কাজ শেষ হয় নাই, এখনো শেষ হয় নাই। বিকজ ওই যে বললাম, অন্যান্য ধর্মের ভাই বোনেরা ওরা ঠিক নাই ভাই। লিটারালি ভিডিও দেখলাম, এক একজন লাইভ করে স্টোরি দিয়ে দিয়ে কান্নাকাটি করতেছে যে এসে ভাঙচুর করতেছে, ঘরের ভিতর ঢুকতেছে, মন্দির গির্জা সব ভেঙে ফেলতেছে, পুড়ায় ফেলতেছে। দেশে পুরোপুরিভাবে শান্তি না আসা পর্যন্ত আমি বলবো ভাই, ছাত্ররা থাইমে যায়ও না। আন্দোলন করলে আন্দোলন করো, যেভাবে হোক, যে কোনোভাবে কথা বলতে হইলে সেভাবে বলো, বাট থাইমো না। এ দেশ শান্ত হবে না ভাই, হবে না। কারণ আমরা দেশ স্বাধীন করতে পারি, বিজয় অর্জন করতে পারি, বাট এই যে বাঙালি সমাজটা না, পুরোপুরি সভ্য সমাজ না, এরা সভ্য না। নাথিং টু সে, আমি আর কিচ্ছু বলতে চাচ্ছি না, জাস্ট এইটুকু বলবো, এখনো স্বাধীন হই নাই আমরা, হই নাই। জাস্ট শেখ হাসিনা পদত্যাগ করছে, দেশ ছেড়ে পালাইছে, এটারে স্বাধীনতা বলে না ভাই। সরকার চেঞ্জ হবে, এটারেও স্বাধীনতা বলে না। স্বাধীন হওয়ার জন্য যদি আরো কিছু করতে হয় করো, কিন্তু থামে যাও না। সবাই আমাদের জেনারেশনের দম দেখছে, আরো দেখাও, প্রয়োজন হইলে আরো দেখাও, যে এই দেশ পুরোপুরিভাবে স্বাধীন করে দেখাও প্লিজ। আমি আর কিছু বলবো না।